অলৌকিক শনিবার ভয় এখানে কথা বলে। নমস্কার বন্ধুরা, অলৌকিক শনিবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের কোনো গল্প না, আজ আপনাদের একটা ঘটনা শোনাবো। যে ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক হাওড়া নিবাসী কলিগের কাছ থেকে। তবে প্রাইভেসির খাতিরে আমরা তার নাম এবং জায়গার নাম পরিবর্তন করে দিলাম। আমি সুরজিৎ, কলকাতায় চাকরি করি আইটি সেক্টরে। ওয়ার্ক ফ্রম হোম চলছে। লকডাউনের সময় কোম্পানি থেকে বলল বাড়ি থেকে কাজ করো। আর তখনই আমি বহুদিন পর আমাদের পৈতৃক গ্রামে ফিরে এলাম। হাওড়ার পুরনো একটা গ্রাম, গ্রামের নাম বালিতিকুড়ি। আমাদের বাড়িটা ছিল দোতলা, পুরনো আমলের। বাবা মাও এখন এখানে এসেছেন। তবে আমাদের বাড়িটা অন্যদের থেকে একটু আলাদা ছিল, কারণ সাধারণত বাড়ির উঠান বাড়ির সামনে হয়, কিন্তু আমাদের বাড়ির উঠানটা ছিল বাড়ির পিছন দিকে। আর এই উঠানটা সবসময় আমাকে কেমন যেন ভাবিয়ে তুলত। ছোট থেকেই দেখছি উঠানটা চিরকাল একটা বড় লোহার গেট আর তাতে একটা ভারী তালা দিয়ে বন্ধ। ছোটবেলা থেকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই এবারে ফিরেও আবারও মাকে আমি জিজ্ঞাসা করলাম, মা, পিছনের উঠানটা ব্যবহার করো না কেন? মা শুধু বলল, ওদিকটা চাস না, বিয়ের পর থেকেই শুনে আসছি ওটা অভিশপ্ত। আমি মনে মনে একটু মুচকি হাসি দিলাম। ভেবেছিলাম এ নিশ্চয়ই দাদুর আমলের কোনো কুসংস্কার। একদিন রাতে আমি জানালার ধারে বসে কাজ করছিলাম। ঘড়িতে তখন প্রায় ওই 1:15 বাজে। হঠাৎ কানে একটা অদ্ভুত আওয়াজ এলো, ঠিক মন্ত্র পড়ার মতো। আমি উঠে গিয়ে জানলা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু না, সব নিস্তব্ধ। আমি ঘুরে আমার কাজের জায়গায় আসবো, হঠাৎই আমার চোখ পড়ল পিছনে উঠানের সেই লোহার গেটটায়। গেটের নিচে দিয়ে যেন একটা হালকা আলো বেরোচ্ছে। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি ঠিক দেখছি তো? তারপর মা বাবাকে ডেকে আনলাম, তাদের দেখালাম। তারা দেখে বলল, দেখো, তুমি বড় হয়েছো, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। ওখানে 50-55 বছর আগে একজন তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন, যিনি ছিলেন আমাদেরই বংশের। আর তার মৃত্যুর পর থেকেই নাকি ওটা বন্ধ করে রাখা হয়েছে। আমি বললাম, কিন্তু কেউ ওখানে এখনো আছে নাকি? বাবা চোখ নাবালেন, নাবিয়ে বললেন, কেউ না, কিন্তু হয়তো তার কিছু জিনিস থেকে গেছে। পরের দিন দুপুরে আমি বাড়ির পুরনো ট্যাঙ্কটা ঘেঁটে কিছু পুরনো জিনিস খুঁজছিলাম। হঠাৎই আমার হাতে পড়ল একটা হলুদ খাম। তাতে লেখা, বিমলানন্দ সাধকের দেহ বিসর্জন, তারিখ 14ই বৈশাখ 1975। ভেতরে ছিল কিছু কাগজ আর একটা ছবি। হ্যাঁ, ছবিটা সাদা কালো, একজন মানুষের। তবে সাদা কালো হলেও সে ছবি দেখলে বোঝা যায় যে মানুষটা খুব রাগী। তার মাথা ভর্তি ঝাঁকড়া চুল, গাল ভর্তি চাপ দাড়ি, গলায় বড় রুদ্রাক্ষের মালা। ছবিটার পিছন দিকে লেখা, মৃত্যুর পরেও আমি থাকব, আমার সাধনা এখনো শেষ হয়নি। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি।
এভাবে দু একটা দিন কেটে গেল। তারপর একদিন রাতে ওই মোটামুটি ৩:৩৫ বাজে হঠাৎ করেই আমার মনে হলো কেউ যেন আমাকে ফিসফিস করে বলছে, দুয়ার খোল সুরজি, আমরা আবার শুরু করব। ধরতে আমার আশ্রয় যা। আমি চমকে উঠলাম। নিমেষের মধ্যে ঘেমে চান করে গেলাম। চারিদিকে তাকালাম, কেউ নেই। পরের দিন সকালে মা বললেন, আমার ঘরের থেকে গন্ধবাতির পোড়া গন্ধ আসছিল কাল রাতে, কিন্তু আমি তো কাল রাতে কিচ্ছু জ্বালাইনি। শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম ওই উঠানটায় আমাকে ঢুকতেই হবে। আর ভাবতে না ভাবতেই সুযোগ যেন নিজে এসে ধরা দিল আমার কাছে। পরের দিন সকালে মা বাবা পাশের গ্রামের পিসিমণির বাড়িতে বেড়াতে চলে গেলেন। এখন বাড়িতে আমি একা, তাই সুযোগ বুঝে আমি সেই দরজার তালাটা কেটে দিলাম। দীর্ঘদিন দরজাটা খোলেনি, তাই রীতিমতো দরজাটা খুলতে আমাকে বেগ পেতে হলো। দরজাটা খুলে আমি অবশেষে ভিতরে ঢুকলাম। একটু ভিতরে ঢুকতেই আমার পাটা যেন জমে গেল। চারিদিকটা জঙ্গলে ভর্তি, কিন্তু উঠানের মাঝখানটা বেশ খানিকটা জায়গা একদম পরিষ্কার, ঝকঝকে তকতকে প্রায়। না না, ঝকঝকে তকতকে বলতে ঝাঁট দেওয়া না। উঠানের মাঝখানটা বিস্তৃত জায়গা জুড়ে কোনো গাছপালা আগাছা হয়নি। আমি দু চার পা এগিয়ে গেলাম। আমার চোখ পড়ল একটা বৃত্তের মতো পাথরের বেদি, যার একপাশে কিছু পুরনো কাপড় আর একপাশে ভাঙা ঘটি। আরও একটু এগিয়ে গেলাম। বেদির উপরে কিছু শুকনো বেলপাতা, তবে শুকনো বলতে হয়তো দু একদিন আগেই কেউ বেদির উপরে রেখেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই তালা দেওয়া এত বড় গেটটা পেরিয়ে কে এখানে বেলপাতা রাখবে? আমি আরও দু চার পা এগিয়ে গেলাম। বেদিটার কাছে যেতেই দেখলাম বেদিটার পিছন দিকে একটা ১ ফুটের মতো পাথরের মূর্তি পড়ে। ৭-৫ ভাবনা চিন্তা না করে তুলে নিলাম হাতে। মূর্তিটা ছিল একটা কালী মায়ের, যে মূর্তির পায়ে খানিকটা সিঁদুর লাগানো ছিল। তবে অদ্ভুত ব্যাপার, সিঁদুরটা কিন্তু বেশি দিনের পুরনো না। খুব বেশি হলে ৩-৪ দিন আগেই কেউ লাগিয়েছেন, হয়তোবা কেউ পুজো করেছেন। আমি সস্নেহে মূর্তিটাকে বেদির উপরে বসিয়ে দিলাম। ঠিক উঠে দাঁড়িয়েছি, আবার আমার কানের কাছে একটা শব্দ এলো, সেই ফিসফিসে গলার আওয়াজ। তুই এসেছিস, ঠিক সময়ে এসেছিস। এইবার আমার আর কিছু মনে নেই। এখন আমি কলকাতায়। যতদূর মনে আছে, আমার জ্ঞান হারিয়ে গিয়েছিল। আমি মাটির উপরে পড়েছিলাম অবচেতন অবস্থায়। আমার জ্ঞান ফিরল আমি তখন হাওড়া হাসপাতালে। বাড়ির লোক বলে, তোর শরীরে কদিন অন্য কিছুর ছায়া ছিল, চোখ লাল হয়ে যেত, কণ্ঠস্বর বদলে যেত, কী সব অজানা ভাষায় কথা বলতিস। তবে বাবা নতুন করে একটা বড় তালা নিয়ে আবারও গেটটায় লাগিয়ে দিয়েছে। কিন্তু এখনো রাতে মাঝে মধ্যে আমি একটা গলার আওয়াজ শুনি। কেউ যেন ফিসফিস করে এসে বলে যায়, সাধনা শেষ হয়নি। ওঠ, চল আমার সাথে। তো এই ছিল আজকের ঘটনা। তবে এই ঘটনাটা শোনার পর আমার রীতিমতো বেশ খানিকটা রোমাঞ্চিত মনে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তবে মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে, সত্যিই কি কেউ ফিরে আসে?
সাধনা শেষ করতে, নাকি সবটাই মনের ভুল? তা আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান।